খুব স্বল্প সময়ে ফাঁকা জমির ঘাস অথবা ফসলের মাঝখানের ঘাস মারতে চাইছেন? 100% কার্যকারী একটা কন্ট্যাক্ট হার্বিসাইডের কথা আজ বলবো। কদিন ধরে চাষি ভাই বৃষ্টি হলো, আর বৃষ্টি হওয়ার পরেই কিন্তু দেখবেন ঘাসের আধিপত্য আপনার জমিতে দেখাতে শুরু করেছে। সে আপনার মাচা জাতীয় ফসল হোক, অথবা লাইন করে লাগানো ফসলের মাঝখান দিয়ে যে ড্রেন হোক, অথবা ফাঁকা জমিতে যেখানে আপনি বর্ষাকালে চাষ করতে যাচ্ছেন সেই জমিতে দেখবেন ঘাসের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে, মাটিকে পুরো ঢেকে ফেলেছে। ফাঁকা জমিতে আমরা যেখানে বর্ষাকালে সবজি চাষ করব, সেই সব জমিগুলো যখন চাষ দিতে হবে, প্রথমে আমাদের কি করতে হবে? জমিতে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো 100% মেরে মাটি বার করার পর জমিতে চাষ দিতে হবে। আর দ্বিতীয় আর একটা হচ্ছে, আপনি পটল, টমেটো, ফুল, বিভিন্ন ধরনের যে সবজি জাতীয়, কলা বলুন, এই ধরনের যে ফসলগুলো আছে তার মাঝে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলোকে আমাদেরকে মারতে হবে। তো এই একটা ভিডিওর মধ্য দিয়ে চাষি ভাই এই দুটো বিষয় কিন্তু আলোচনা করব, কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন ঘাস। যখনই ঘাস নিয়ন্ত্রণের কথা আসবে তখনই কিন্তু আমরা দোকানে যাই, দোকানে গিয়ে দেখবেন, খেয়াল করে দেখবেন, প্রথমে আমরা বলি রাউন্ড আপ দিন অথবা পোড়া ওষুধ দিন। এবার রাউন্ড আপ বলতে রাউন্ড আপ, মিরা 71, এই জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো হচ্ছে চাষি ভাই সিস্টেমিক হার্বিসাইড। অর্থাৎ এইগুলো জমিতে প্রয়োগ করার পর আপনি কমপক্ষে 28 দিন আপনাকে কোনো প্রকারের ফসল ওখানে বসাতে পারবেন না। তাহলে সেই ফসল বসালে তার শিকড় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, গাছগুলো হলুদ হয়ে কিন্তু তার বৃদ্ধি ব্যাহত হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের 28 দিন অপেক্ষা করতে হয়, অথবা ওইগুলো প্রয়োগ করার পর জমিতে আপনার গুণগত মান সামান্য হলেও মাটির এর প্রকৃতি কিন্তু চেঞ্জ হয়, একটা দীর্ঘমেয়াদী প্রভাব লক্ষ্য করা যায়, ক্ষতিকারক প্রভাব। এবার আপনি তো চাষি ভাই রাউন্ড আপে গেলেন না, মেরা 71-এ গেলেন না, অর্থাৎ আপনি সিস্টেমিক হার্বিসাইডে গেলেন না, জমির উপরে দীর্ঘমেয়াদী ক্ষতিকারক প্রভাব আপনি এড়িয়ে যেতে চাইছেন। আবার আপনার হাতে 28 দিনও সময় নেই চাষি ভাই, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে চাষি ভাই যেতে হবে কন্ট্যাক্ট হার্বিসাইডের জন্য। দোকানদারকে আপনাকে বলতে হবে আমাকে পোড়া ওষুধ দিন, আর তখন দোকানদার আপনাকে যেটা দেবে সেটা হচ্ছে চাষি ভাই এই জাতীয়, যেটা প্যারাকুয়েট ডাইক্লোরাইড 24% SL। তো সেটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, যদি একটু কমা কোম্পানির হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ছাছড়া পোড়া হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ গাছগুলো পড়বে না, গোড়ার দিকে শিকড়ের যে সংলগ্ন অঞ্চল, শক্ত অঞ্চলগুলো আছে ঘাসের, সেগুলো কিন্তু পুড়বে না, সেখান থেকে কদিন বাদে আবার দেখবেন কচি পাতা বার হচ্ছে, আবার জমি ঘাসে কিন্তু ঢেকে যাবে। দেখাই যে পোড়া ওষুধ যেখানে দেওয়া হয়েছিল, এই দেখুন আবার নতুন করে ঘাস হচ্ছে, খেয়াল করে দেখেছেন? এই ডাঁটাগুলো মরে না, এই দেখুন এই ঘাসগুলো কিন্তু 100% মরেনি, জায়গায় মরেছে, জায়গায় মরেনি, এদিকে খেয়াল করে দেখুন আবার নতুন করে বার হচ্ছে। তো এটাকে আধ পড়া অবস্থায়, ছেঁচড়া পড়া অবস্থায় থাকে, এ দেখুন, ঠিক আছে, এই দেখুন। তো এই সমস্যা, তো এই যে সমস্যাটা 100% থাকবে না, যদি এত বড় এইরকম ঘাসও হোক না কেন, সেটা কিন্তু 100% সমাধান হবে যদি আপনি, তো এই জাতীয় চাষি ভাই প্যারাকুইট ডাইক্লোরাইড প্রয়োগ করে আপনি তো ভালো ফল পাচ্ছেন না, 100% ঘাস মরছে না, তাহলে সেক্ষেত্রে উপায়? তো পোড়া ওষুধ যখন চাষি ভাই ফেল হলো, তখন ওই জাতীয় প্যারাকুইট ডাইক্লোরাইড পোড়া ওষুধ যখন চাষি ভাই ফেল হলো, তখন ইউপিএল কোম্পানির একটা বেটার ওষুধ সেই সমাধানটা করে দেয়, 100% ঘাসকে মেরে দেয়, সেটা হচ্ছে চাষি ভাই সুইপ পাওয়ার। তো এই সুইপ পাওয়ারের কাজ কতটা জমিতে প্রয়োগ করে আপনাদেরকে দেখাবো, তার ফলাফল দেখাবো। শুধু এই পরিষ্কার জমিতে নয় চাষি ভাই, একদম আমার টমেটোর জমিতে প্রয়োগ করেছি, তার ফলাফল, অথবা পটল জাতীয় ফসল, ফুল জাতীয় ফসল, কোন কোন ফসলের ক্ষেত্রে আপনারা দিতে পারবেন, অর্থাৎ এই সুইপ পাওয়ারের প্রয়োগের ফলাফল আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই সুইপ পাওয়ার সংক্রান্ত যাবতীয় তথ্য আজকের ভিডিওতে চাষি ভাই শেয়ার করছি, তো সঙ্গে থাকুন। আপনাদের সঙ্গে রয়েছি চাষি ভাই আমি সুশোভন, গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি, কারণ কদিন বাদেই আমরা বর্ষাকালীন ফসলের দিকে আগিয়ে যাব, রোপণ করব মাটিতে অথবা বীজ বপন করব। তো আসুন আমরা মাটিটাকে তৈরি করে ফেলি। এই ঘাস প্রাথমিক স্টেজ হচ্ছে ঘাসগুলোকে 100% নির্মূল করে মাটি তৈরি করি। তার জন্য যে প্রাথমিক কাজগুলো সেটা আমরা সেরে ফেলি, পোড়া ওষুধ দিয়ে জমিকে ঘাস নির্মূল করি। প্রথমে সাধারণত আমরা যেটা পোড়া ওষুধ দোকানদার দেয় অ্যাপ্লিকেশন করি সেটা সম্পর্কে বলি, তার টেকনিক্যাল, কিন্তু আসল যেটা সেটা একটু পরে বলছি, আগে এই সম্পর্কে বলে নিই। দেখুন, প্রথমটা হচ্ছে ওজন। আপনারা দেখতে পাচ্ছেন এটা ধানুকা কোম্পানির ওজন, এটাও কিন্তু পোড়া ওষুধ, এটা ভালো প্রভাব, ছোট থাকতে খুব সুন্দর প্রভাব দেখা যায়, মানে
3 দিনে জমি পুরো হলুদ হয়ে যায়, 100% হলুদ হয়ে যায়। আর এটা হচ্ছে চাষি ভাই টেকনিক্যাল, দেখবেন প্যারাকুয়েট ডাইক্লোরাইড 24% এসএল। কেমন? তো এই প্যারাকুয়েট চাষি ভাই আমরা পোড়া ওষুধ বললেই দোকানদার আমাদের কিন্তু প্যারাকুয়েট দেয়, প্যারাকুয়েট ডাইক্লোরাইড। আরেকখানা আছে, সেটা হচ্ছে আদামা কোম্পানির চাষি ভাই প্রানেক্স। এই দেখুন আদামা কোম্পানির প্রানেক্স হাতিমার্কা, ঠিক আছে? এটাও কিন্তু প্যারাকুয়েট ডাইক্লোরাইড 24% এসএল। এটা আমরা চাষি ভাই সাধারণত দোকানদার আমাদের দিয়ে থাকে, জমিতে প্রয়োগ করার পর বড় ঘাসগুলো আধপোড়া অবস্থায় পড়ে থাকে, ঠিক আছে? টেকনিক্যাল আরেকবার বললাম, মনে রাখবেন প্যারাকুয়েট ডাইক্লোরাইড। এটা যদি আপনাদের নিতেই হয় ছোট অবস্থায়, তাহলে এই দুটো নেবেন, একটা ধানুকার আর একটা আদামার। কাজ কিন্তু খুব ভালো, অন্য কোম্পানির নিতে যাবেন না, আমরা প্রয়োগ করে দেখেছি এই দুটোতে বেটার রেজাল্ট আসে। আসল যেটা দেখুন চাষি ভাই, এটা হচ্ছে ইউপিএল কোম্পানি, ইউপিএল কোম্পানির সুইপ পাওয়ার। এটাকে মাছা স্পেশালিস্ট একটা কন্ট্যাক্ট হার্বিসাইড বলা হয়, অর্থাৎ মাছা জাতীয় ফসলের ক্ষেত্রে অথবা লাইন করে লাগানো যে ফসলগুলো আছে তার মাঝখান দিয়ে এর অ্যাপ্লিকেশনের প্রয়োগ দুর্দান্ত। এই যে সুইপ পাওয়ার, এই সুইপ পাওয়ারের টেকনিক্যালটা কি খেয়াল করে দেখবেন, গ্লুফোসাইনেট অ্যামোনিয়াম 13.5% এসএল ফর্মে আছে। তো আরেকবার বলছি, গ্লুফোসাইনেট অ্যামোনিয়াম এর টেকনিক্যাল, এটাও কিন্তু কন্ট্যাক্ট হার্বিসাইড। এবার এইটা জমিতে যখন আপনি প্রয়োগ করছেন, জমিতে প্রয়োগ করার পর আস্তে আস্তে ঘাসের যে শিকড় থাকে, যত বড় ঘাসই হোক না কেন, ঘাসের যে শিকড় আছে মাটির সংলগ্ন যে অঞ্চল, একদম শুকাতে শুকাতে ওই শিকড় পর্যন্ত 100% শুকিয়ে যায়। এই যে প্যারাকুয়েট ডাইক্লোরাইড ওজোন, তো চাষি ভাই এই যে প্যারাকুয়েট ডাইক্লোরাইড আর এইদিকে সুইপ পাওয়ার, এই দুটোর ভিতরে ডিফারেন্সটা কোথায়? এ প্রয়োগ করে আমরা কোন পার্থক্য দেখতে পাই? আমরা যখন প্যারাকুয়েট অ্যাপ্লিকেশন করি জমিতে, তখন কিন্তু ওই যে বললাম আধপোড়া অবস্থায় থাকে, আর এটা আধপোড়া অবস্থায় থাকে না, একদম শিকড় পর্যন্ত চাষি ভাই 100% শুকিয়ে যায়। মাটি 7 থেকে 8 দিনের ভিতরে টোটাল মাটি বেরিয়ে যাবে, যত বড় ঘাসই হোক না কেন। আর জমিতে এর কোনো চাষি ভাই আপনার মনে হতে পারে যে ক্ষতিকারক প্রভাব আছে কিনা, চাষি ভাই একটু কোনো ক্ষতিকারক প্রভাব নেই, 100% মাটি সুরক্ষিত থাকবে। এবং আপনার ফসলের কন্টাকে যদি না আসে, এবং কন্টাকে যদি আসেও, যেখানে কন্টাকে আসবে শুধু সেইখানে একটু ক্ষতিগ্রস্ত হবে, তাছাড়া অন্যান্য জায়গায় চাষি ভাই কোনো ক্ষতিগ্রস্ত হবে না। তো এটা আপনারা প্রয়োগ করে দেখবেন, যারা মাচা জাতীয় ফসল করেন খুব ভালো কাজ পাবেন। কোন কোন ফসলের ক্ষেত্রে চাষি ভাই এই ইউপিএল কোম্পানির সুইপ পাওয়ার আপনারা ব্যবহার করতে পারবেন? দেখুন, প্রথমে বলি পটল, ঝিঙে, শশা, এই জাতীয় যে মাছা জাতীয় ফসলগুলো আছে, এমনি এমনি মাছা স্পেশালিস্টের নাম নয়, মাছা জাতীয় ফসলের ড্রেন মাঝখান দিয়ে আপনারা এটা প্রয়োগ করবেন, বেটার কাজ পাবেন। এবং তাছাড়াও যে সমস্ত ফসল, যেরকম টমেটো, ফুলকপি, বাঁধাকপি, আপনার যদি কন্টাকে না আসে, আপনি যদি দিতে পারেন মাঝখান দিয়ে, সমস্ত ফসলের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। বিভিন্ন চাষিভাইদের প্রয়োগ করা ফলাফল কতগুলি ছবির মধ্য দিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরছি। খেয়াল করুন, এখানে কুমড়োর মাঝখানে দেওয়া হয়েছে। কলাতে তো খুব দারুণ কাজ হয়। আস্তে আস্তে দেখুন, একদম পুড়তে পুড়তে লাস্টে মাটি পর্যন্ত বেরিয়ে যাবে। এই দেখুন, এখানে দেখুন রাস্তার পাশে একটা বড় পার্থেনিয়াম গাছ পর্যন্তও কিন্তু মারা গেছে। আমার টমেটোর জমির দেখুন ড্রেনগুলো আমি কি সুন্দরভাবে পরিষ্কার রাখি। যখনই ছোট ছোট ঘাস দেখতে পাই তখনই কিন্তু মেরে দিই। এবার চাষি ভাই আসি, এর দাম কত? এটা দেখুন 1 লিটারের বোতল আছে, এর দাম গায়ে লেখা আছে 1250 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি 1250 টাকা চাষি ভাই এর দাম নয়। আমি একদম আপনার এক চার্জারে যদি দিতে হয়, আমি ডোজের কথাও একসাথে বলছি। দেখুন, 15 লিটার জলের জন্য আপনারা 150 গ্রাম ব্যবহার করবেন। যদি অতিরিক্ত ঘাস, এরকম আমার জমির মতো ঘাস এরকম যদি দেখেন যে ঘাস একদম বেঁধে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনারা 150 থেকে বাড়িয়ে মানে 175 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে একদম বেটার 100% রেজাল্ট পাবেন। তো সেক্ষেত্রে আপনার 15 লিটার জলে খরচ হবে ওই 110 টাকা মতো। 15 লিটার জলে খরচ টোটাল 110 টাকা মতো। তো আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে বর্ষাকালীন সবজি চাষের অন্যান্য পরিচর্যা নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।